হ্যালো ফ্রেন্ডস। তো জিএনএম স্টুডেন্ট যারা রয়েছে বা জিএনএম ক্যান্ডিডেট, প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা এবার স্টাফ নার্স গ্রেড 2 জন্য অ্যাপ্লাই করবে বা যারা হয়তো পড়াশোনা করেছো এখন রেজিস্ট্রেশন পাওনি 2024-এর ব্যাচ, বা যারা এবার ফাইনাল ইয়ারে আছো, সেকেন্ড ইয়ারে আছো, ফার্স্ট ইয়ারে আছো, সবাই মানে রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারটা জেনে রাখো। আজকের টপিক হচ্ছে, ভিডিওটা টপিক হচ্ছে স্টাফ নার্স গ্রেড 2 সিলেকশন প্রসেস ফর জিএনএম। মানে জিএনএম ক্যান্ডিডেটদেরকে নিয়োগ পেতে গেলে যে প্রসেসটা ফলো করতে হবে, যে প্রসেসের মধ্যে দিয়ে তাদের মেরিট লিস্ট পাবলিশ হবে বা তাদের সিলেকশন হবে, যে প্রসেসটা ফলো করে, সেটা আমি কমপ্লিট ডিটেলসে বলবো, শেষ পর্যন্ত দেখবে। এমনকি উদাহরণ দিয়ে বলবো যে একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট যাদের মানে একাডেমিক নাম্বার ভালো আছে তাদের জন্য কীরকম মানে হবে, তারা কোথায় দাঁড়িয়ে আছে, আর একটা সাধারণ স্টুডেন্ট যারা অ্যাভারেজ নাম্বার পেয়ে আছে তারা কোথায় দাঁড়িয়ে আছে, কম্পিটিশন লেভেলটা তাহলে নিজেরাই বুঝতে পারবে নিজেদের নাম্বারটাকে অ্যানালাইজ করে। হেডিংটা দিয়েই দিয়েছি আমি, স্টাফ নার্স গ্রেড 2 সিলেকশন প্রসেস ফর জিএনএম। এবার এই ছকটা যে দেখছো, এই ছকে স্পষ্ট করে পার্ট বাই পার্ট আমি লিখেছি, সেটা আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি। মাধ্যমিকের নাম্বারে এবার কোনো ওয়েটেজ নেই, অর্থাৎ মাধ্যমিকের নাম্বার দিয়ে সিলেকশন প্রসেসের ওখানে কোনো প্রসেসের মধ্যে এবার আসবে না। মাধ্যমিকের ঘর কাটা বাদ, আগের বার কিন্তু ছিল। তো আগের প্রসেস থেকে এবার সম্পূর্ণ নতুন সিস্টেমে নিয়োগ হবে, নতুন স্ল্যাব সিস্টেম, নতুন মার্ক ডিভিশন রয়েছে। তো আগের সিস্টেমের গল্প করে তো আর লাভ নেই, কারণ আগেরটা তো আর নেই, এখন নতুনটা গল্প করছি। নতুনটাতে কি মাধ্যমিকের নাম্বারে কোনো কাজ হবে না, এইচএসের নাম্বারে 30 নাম্বার ওয়েটেজ আছে পার্সেন্টেজ সিস্টেমে, মানে টোটাল 30 নাম্বার দিয়েছে, তোমার পার্সেন্টেজ যা আছে এইচএসে সেই সিস্টেমে। সাপোজ ধরে নাও তোমার 70% আছে এইচএসে, তাহলে তুমি 3 7 21 নাম্বার তোমার এখানে 30-এর মধ্যে তুমি 21 পেয়ে যাবে একাডেমিক মার্ক অনুযায়ী। কারো দেখা গেলো যে 80 মার্ক আছে এইচএসে, তাহলে 3 8 24, কারো দেখা গেলো 90 মার্ক আছে, তাহলে 3 9 27। এইচএসের মার্কটা সেম থাকছে পার্সেন্টেজ সিস্টেমে। তারপরে এটা আগের বছর 25 নাম্বার ছিল। তারপরে চলে আসলাম জিএনএমে বিশাল পরিবর্তন। আগের বার জিএনএমে ছিল 35 নম্বর, এবার করেছে জিএনএমে 40 নাম্বার। সেটাও আবার পার্সেন্টেজ সিস্টেমে না, এখানে যেরকম পার্সেন্টেজ সিস্টেমে আছে, কত তোমার মার্কস কত আছে সেই পার্সেন্টেজ সিস্টেমে তুমি এখানে নাম্বারটা পাবা। এই যে 40 নাম্বার আছে জিএনএমে, সেটা কিন্তু পার্সেন্টেজ সিস্টেমে না, পার্সেন্টেজ সিস্টেমে না, সেখানে আছে স্ল্যাব সিস্টেমটা আমি এখানে লিখেছি, ওটা আমি ক্লিয়ারলি বলছি স্ল্যাব সিস্টেমটা মানে কীরকম আছে। এটা এক প্রকারের মানে ভালো দিক আছে, তো আবার খারাপ দিকও আছে। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো দিক, কারণ হিউজ একটা পার্থক্য তৈরি হতো এখানে, সেটা হবে না। আর যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের মানে একটা মানে জিএনএমে ভালো একটা নাম্বার থাকলেও মোটামুটি অ্যাভারেজেই পড়বে, খুব বেশি বিস্তর তফাৎ নেই। এই 40 নাম্বারটা কীভাবে মানে ভাগ হবে, মানে কে কয় নাম্বার পাবে এখানে কীভাবে বুঝবো আমরা? যাদের জিএনএমে 55% পর্যন্ত নাম্বার আছে, অর্থাৎ 50%-এ পাস, আমরা জানি যে 50%-এ জিএনএম পাস করতে লাগে, তার থেকে ওই স্ল্যাব 55%-এ যারাই ঢুকবে তারাই 35 নাম্বার পেয়ে যাবে, আপ টু 55%, মানে 54% 53% যারা আছে 55 বা তার নিচেরগুলো 35 নাম্বার পাবে। 60%-এর স্ল্যাবে যারা ঢুকবে তারা পাবে 36 নাম্বার। যারা 65% স্ল্যাবে ঢুকবে তারা পাবে 37 নাম্বার। 70% স্ল্যাবে ঢুকলে 38, 75-এ 39, 80-তে 40। 65 খুব কম জনই নাম্বার পায়, 65 থেকে 80% এরকম ভ্যারি করে, দু একজন খুব ভালো স্টুডেন্ট যারা আছে 82 85 এরকম পায়। তো সাপোজ ধরে নেওয়া যাক কেউ 70% পেয়েছে, তাহলে ও পাবে 38। এখানে খুব একটা বিস্তর তফাৎ কিন্তু হবে না, 1 নাম্বার করে 5%-এর ডিভিশনে, মানে 5%-এর ব্যবধানে মাত্র 1 নাম্বারের কম বেশি আসছে। মানে ধরে নেওয়া যায় যে এই নাম্বারগুলোর মধ্যেই সব স্টুডেন্টগুলো থাকবে, 37 38 39 40। কেউ হয়তো 37 পাবে বা কেউ 38 পাবে, কেউ 39 পাবে, খুব কমজন আছে 40 পাবে। তো এখানে সেইভাবে 40 নাম্বার আছে জিএনএমের ডিস্ট্রিবিউশনে। এক্সপিরিয়েন্সে আছে 10 নাম্বার। ফুল ইয়ার মানে 12 মাস যদি কারো কমপ্লিট এক্সপিরিয়েন্স থাকে তাহলে ও পাবে 2 নম্বর। টোটাল হাইস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স ক্লেম করতে পারবে। তো যেসব স্টুডেন্ট হয়তো 2020 থেকে জবের জন্য প্রিপারেশন নিচ্ছে, 21 থেকে হয়তো প্রিপারেশন নিতে পারছে না কোনোভাবে, তাদের মানে 5 বছর ওরা প্রায় 3-4 বছরের মতো এক্সপিরিয়েন্স ক্লেম করে এখানে হিউজ একটা নাম্বার পেয়ে যাবে। ডিপ্লোমাতে 5 নাম্বার। ডিপ্লোমা বলতে কি হেলথের উপরে, এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবা যে কী কী বিষয়ে ডিপ্লোমা করা যায়।
হেলথের মানে টপিক নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল WBNC আন্ডারেও কিছু কোর্স রয়েছে, ইগনো থেকে কিছু কোর্স রয়েছে, সেগুলো করলে ডিপ্লোমাতে এক্সট্রা 1 বছরে একটা কোর্স এখানে লিখে দিই, ডিপ্লোমাটা মিনিমাম 1 বছরের হতে হবে। 1 বছরের কোর্স করলে 5 নাম্বার পাবে, ফুল নাম্বার, এখানে কিন্তু পার্সেন্টেজের ব্যাপার নেই, কারো কোর্স থাকলেই 5 নাম্বার পাবে। বাকিটা থাকলো ইন্টারভিউয়ের উপরে। ইন্টারভিউয়ে 15 নাম্বার বরাদ্দ রয়েছে, এখানে নর্মালি ধরে নাও 9, 10, 11, 12 এরকমভাবে সব ছাত্ররা যে যেমন ইন্টারভিউ দেবে সে পাবে। তো সিবিটি মোডে এক্সামের গল্প হচ্ছে বা রিটিন এক্সাম হতে পারে, এরকম নোটিফিকেশানে দেওয়া আছে। যাই থাকুক এই প্রসেসের মধ্যে, এইটার মধ্যে দিয়েই আসতে হবে। সিবিটি বা রিটেন এক্সামের যে কথাটা বলা হয়েছে সেটা একমাত্র শর্ট লিস্টেড করার জন্য। ক্যান্ডিডেট যদি অতি সংখ্যায় ক্যান্ডিডেট হয়ে যায়, যেটাতে হয়তো শুধুমাত্র ইন্টারভিউ নিয়ে সম্ভব নয়, তখন কিন্তু ওই প্রসেসটা নিয়ে আসবে, কিন্তু এই প্রসেসটাই দিয়েই ফলো হবে। মানে এটাকে ভালো করে মাথায় রাখো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে মানে কী হতে চলেছে। এখানে দেখে নাও 30 নাম্বার গেল এইচএসে, জিএনএমে হলো 40, টোটাল কত হলো 70, এক্সপিরিয়েন্সে 10 নাম্বার বরাদ্দ, 70 আর 10 80, আর ডিপ্লোমাতে 5 85, আর ইন্টারভিউ হচ্ছে 15, টোটাল হচ্ছে 100 মার্ক। এই 100 মার্কের মধ্যে তুমি কত পাচ্ছ, 55 না 60 না 65, তার উপরে ডিপেন্ড করে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। মেরিট লিস্টে তোমার জায়গা থাকবে, তুমি যেরকম মার্ক এখানে অবটেইন করতে পারবে, অর্জন করতে পারবে, সেই হিসেবে তোমার মেরিট লিস্টে জায়গা হবে। তো আশা করি বুঝতে পেরেছো মার্ক সিস্টেমটা কীরকম রয়েছে বা মার্ক ডিভিশন সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে। আমি এবার একটা উদাহরণ দিয়ে বোঝাবো তোমাদের। তো আমি বললাম যেরকম যে উদাহরণ দিয়ে বোঝাবো, তো আমি উদাহরণটা এখানে লিখে নিয়েছি। দুটো স্টুডেন্ট আমি মানে তুলনা করে বলবো যে কে কোথায় দাঁড়িয়ে আছে। ছোটোবেলায় আমরা যখন পড়তাম তখন অঙ্ক করার সময় হোক বা ইংরেজি শেখার সময় হোক, আমাদের সবসময় বলা হতো রাম এটা কাজ করে, রাম খেলাধুলা করে, রাম ভাত খায়। তো ধরে নিলাম রাম একজন ভালো স্টুডেন্ট, এখানেও ধরলাম যে রাম একজন ভালো স্টুডেন্ট, খুব ভালো না খুবই ভালো স্টুডেন্ট, মানে ওর একাডেমিক নাম্বার খুবই হাইফাই রয়েছে, একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট। রহিম একজন অ্যাভারেজ স্টুডেন্ট, মিডিয়াম মানে অ্যাভারেজ স্টুডেন্ট, আর রাম হচ্ছে টপ ক্লাস স্টুডেন্ট। এখানে রাম মাধ্যমিকে পেয়েছে 85%, উচ্চ মাধ্যমিকে পেয়েছে 90%, জিএনএমে পেয়েছে 78%, আর এক্সপিরিয়েন্স রয়েছে 1 বছরের। ডিপ্লোমা কারোই করা নেই, প্রায় খুব কমজন ডিপ্লোমা করেছে ওয়েস্ট বেঙ্গলের যে ক্যান্ডিডেটরা বসবে, 2-4 জন 2-1টা হয়তো বেরোবে, কিন্তু ধরে নিলাম যে এদের ডিপ্লোমা নেই, বেশিরভাগই যেহেতু থাকবে না। তো 1 বছরের জন্য পেয়েছে 2 মার্ক, এক্সপিরিয়েন্স 1 বছরের জন্য পেয়েছে 2 মার্ক, আর এখানে জিএনএমে ও স্ল্যাব সিস্টেমে পেয়েছে 40-এ 40, যেহেতু 78% রয়েছে, আপ টু 80% বলেছে 40, তো 78 মানে 40 পেয়ে গেল। 90%-এর জন্য পেয়েছে 27 নাম্বার পার্সেন্টেজ সিস্টেমে, তাহলে ওর টোটাল নাম্বার গিয়ে দাঁড়ালো 69। এখনও কিন্তু ইন্টারভিউ বাকি আছে, ইন্টারভিউ এখনও হয়নি। তাতেই যদি কারো এরকম মানে কোয়ালিটির নাম্বার থাকে, নিজেরা এটা অ্যাসেসমেন্ট মানে নিজেরাই যেন এই সিস্টেমে ফেলে তোমরা হিসেব করতে পারো, ওই জন্য আমি উদাহরণ দিয়ে বলছি, আর পরিস্থিতিটা কী রয়েছে সেটা জানার জন্য। ইন্টারভিউ ছাড়া একজন ভালো স্টুডেন্ট 69-এর কাছাকাছি আসছে, ধরে নিলাম 68 হোক বা 70 হোক, 66 হোক, 68, 7 এরকম কিছু একটা আসবে। ভালো স্টুডেন্টের ইন্টারভিউ ছাড়া এই মার্কটা কাছাকাছি আসছে। এদিকে চলে গেলাম একটা নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট, মাধ্যমিকে 65%, মাধ্যমিকে তো যেহেতু এখানে কাউন্ট হচ্ছে না। উচ্চ মাধ্যমিকে 70%, উচ্চ মাধ্যমিক নাম্বারটা সবারই মোটামুটি ভালো থাকে। 70%টাকে আমি অ্যাভারেজ এই কারণে বলছি, কারণ উচ্চ মাধ্যমিকে 70%টা কমন ব্যাপার, মানে প্রায় অনেকজনেরই আছে। ওখানে প্রজেক্টের নাম্বার থাকছে, এমসিকিউ সব শর্ট। 70% যদি নাও পায়, জিএনএমে 68% পেলো, সাপোজ 68% পেলো, তবুও তো এখানে 38 পেয়ে যাচ্ছে 40-এর মধ্যে। এখানে শুধু নাম্বারটা একটু কমছে, যেহেতু এখানে পার্সেন্টেজ সিস্টেমে আছে 70-এর জন্য, এখানে একটা 6 নম্বরের গ্যাপ দেখতে পাচ্ছি। তো যারা ধরে নিলাম যে অ্যাভারেজ স্টুডেন্ট, ওদের কাছে যদি 1 বছরের প্লাস থাকে, এক্সপিরিয়েন্স থাকে, কারণ যারা প্রাইভেটে পড়েছে বা বাইরে থেকে করে এসেছে, তারা রেসিপ পেতে গিয়ে বা ওদের ওয়েস্ট বেঙ্গলে শিফট হয়ে মানে কাজ করা, রেসিপ্রোকাল পাওয়া, এগুলো করতে গিয়ে ওদের এক্সপিরিয়েন্সটা কিন্তু সাধারণত বেশি থাকে। তো আমি এখানে 2 বছর ধরে নিলাম যে 2 বছর একটা নর্মালি কারো অ্যাভারেজ থাকতে পারে যে 2 বছর, এখানে 3 বছরও থাকতে পারে, 4 বছরও থাকতে পারে। এটা হিসেবের খাতিরে ধরে নিলাম 2 বছরের এক্সপিরিয়েন্সের জন্য 4 নাম্বার পেলো। এখানে কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টের যে হিসাবটা দেখাচ্ছি, ওকে 2 নাম্বার দিয়েছি। 1 বছর হয়তো 1 বছর এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো জায়গাতে বসে নেই, তাড়াতাড়ি কাজ পেয়ে গেছিলো। তো এখানে একজন সাধারণ একটা
স্টুডেন্টের ক্ষেত্রে মার্ক আসছে 63, আর একটা টপ ক্লাস স্টুডেন্ট মেরিটরি স্টুডেন্টসের মার্ক আছে 79। এর মধ্যে 15 নম্বরে ইন্টারভিউ আছে। এখানে যদি কোনো কারণবশত দেখা যায় যে ইন্টারভিউয়ে মার্ক কমে যায় বা এখানে মার্ক বেশি পেয়ে যায়, তাহলে কিন্তু মানে এত কম নাম্বার থাকা সত্ত্বেও কাছাকাছি একটা চলে আসবে বা মানে কম্পিটিশনটা সেম লেভেলে পৌঁছে যাবে। তো আমি এটা উদাহরণ দিয়ে বললাম, প্যানিক হওয়ার কিছু নেই। দিনের শেষে মানে পড়াশোনা যে করবে, যে ভালো করবে সেই সিলেকশন পাবে। একটা শুধু চিত্র দিলাম যে কীভাবে তোমরা হিসেব করতে পারবে। আর মানে এবার অ্যাভারেজ স্টুডেন্ট আর যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট তাদের মধ্যে খুব একটা বিস্তর তফাৎ যে নেই সেটা জিনিস বুঝাচ্ছিলাম। আগের নেই বলতে কি অবশ্যই আছে, 2 নাম্বার 1 নাম্বার 5 নাম্বার এখানে কিন্তু ম্যাটার করে এই নিয়োগটাতেও। কিন্তু আগের বার রিক্রুটমেন্টে কী হয়েছিল, আগের বার থেকে কম, সেই তুলনায় বলছি, মানে বিষয়টা বোঝার আছে। এবার 0.5 1 নাম্বার এগুলোতেও এই নাম্বারগুলোতেও কিন্তু মানে একটা কম্পিটিশনের জায়গা থাকবে। আগে যেখানে কি হতো, যাদের ভালো নাম্বার আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের ধারে কাছেও মানে অ্যাভারেজ স্টুডেন্ট পৌঁছাতে পারতো না, কারণ মাধ্যমিকে ওয়েটেজ থাকতো, ওখানে পেয়ে যেত। এখানে জিএনএমেও স্ল্যাব সিস্টেম না থেকে এখানে ওয়েটেজ সিস্টেমে থাকতো, পার্সেন্টেজ সিস্টেমে, তাহলে নিয়োগটা কিন্তু সহজেই এদের যারা ভালো নাম্বার থাকতো একাডেমিকে তারা পেয়ে যেত। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার পেজটিকে ফলো অবশ্যই করতে হবে, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে হবে। আর আমার একটা গ্রুপ আছে, সেখানে জয়েন হতে গেলে আমাকে নক করবে, আমি জয়েন করে দেবো।